8টা বাজে রওনা দেওয়ার নাম নিয়ে 10:30 বাজে আমরা সবাই রওনা দিলাম রাঙ্গামাটি। পাহাড়িকা বাস করে উঠে গেলাম এবং রাঙ্গামাটি চলে যাচ্ছি। পথিমধ্যে জুমার নামাজ পড়ে নিলাম এবং জুমার নামাজ পড়ে আবার রওনা দিয়ে পৌঁছে গেলাম। এরপরে আমরা সিএনজি একটা নিয়ে পলওয়েল পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। পলওয়েল পার্ক পৌঁছে গেলাম, এখন আমরা লাঞ্চ করে নিব। সবাই বসে গিয়েছি, লাঞ্চ আসুন। লাঞ্চ করতেছি মিষ্টি কুমড়া ভাজি, দেন মুরগি, ভাত আর ডাল কইছি। আমাকেও দিও। কুচ করে মারিল, কুচ করে দিল। ডান দিদানো মুরগিটা কার জন্য রাখছো? মুরগিটা দিদা। হ্যাঁ, ভেরি গুড, গুড হ্যাপি। তুই তো নাও নাই, না অর্ধেক নাও। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি পলওয়েল পার্কে, রাঙ্গামাটি। এখন বর্তমানে পলওয়েল পার্কে আছি। একটু আগে আমরা লাঞ্চ করে নিলাম এন্ড পলওয়েল পার্ক থেকে বোটে করে আমরা যাব বার্গি লেক। আর বার্গি লেকই হচ্ছে যে আমাদের আজকে মূল গন্তব্য। বার্গি লেকে আমরা আজকে ক্যাম্পিং করবো এন্ড সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওতে সাথে থাকুন। দেখতে পাচ্ছেন এদিকে কি সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ, অসম্ভব সৌন্দর্য। আর এই যে এখানে ঝুলন্ত ব্রিজ, যেটা পলওয়েল পার্কের। এই যে এখন ঝুলন্ত ব্রিজে এখন এখান থেকে নামি যাবো। এই যে ঝুলন্ত ব্রিজ, এখন কিছুক্ষণ বাউন্সিং করবো। এই বাউন্সিং মানুষ পরে গালি দিবে আমাকে। যাই হোক, নেমে যাই। 1800 টাকা দিয়ে বোট একটা ভাড়া করে এখন যাচ্ছি। কোন বোট? বোট কোনটা? বোট এটা নিচ্ছি, উঠে গেছি বোটের উপরে। এই যে পুরোটা লেকের ভিউ, মাশাআল্লাহ বেশি সুন্দর। সেই রাঙামাটি ঝুলন্ত ব্রিজে তেল ভরতে এসে আমরা 20 টাকা দিয়ে আনারস কিনে খাচ্ছি। এই তো বোট থেকে মাত্র নেমে গেলাম কোনো মতে কষ্ট করে। এখন চলে আসছি বার্গি লেক, উপরে উঠছি। এই যে রাঙামাটির ভিউ। আমরা এখন লিচু পেরে খাচ্ছি। তাড়াতাড়ি হাতে লাগছে ভাই, আমার দিও। আমার 2-3টা দাও। গ্রীষ্মকালের প্রথম লিচু, তাও গাছের লিচু, মাত্র নিজেরা পারি খেলাম। আমি আমার জীবনে প্রথম লিচু গাছ দেখছি ভাই। পুরো বাগানে তো লিচু ভরা, আঙ্গুরের মতন করে লিচু হচ্ছে। ওয়াও, জাস্ট। আচ্ছা, আমরা এখন লিচুটা খাই। নাই শিওর উপরটা হ্যাঁ। মিষ্টি, মজা। ওকে, এখন আমরা আমাদের চেক ইন করবো। আমরা থাকবো টেন্টে, চেক ইন করে তারপর বাকিটা দেখো। ওকে, টায়ার্ড হয়ে গেছে মোটামুটি, ঘুমও হয়নি সারা রাত। এখানে আসার জন্য ঘুমাইলাম না। যাই হোক, তো পৌঁছে তারপর কথা হবে। আপনাদের জন্য আমরা 1000 টাকার লিচু খেয়ে ফেলবো, পারলে পলিথিন ভরে নিয়ে যাবো, বাসায় নিয়ে যাবো 2-3 কেজি করে করে। এখানে সব লিচু বাগান। এই যে 500 পিস খাবো, আমাদের ভিডিও করে দেখো।
আমি 500 পিস দেশে খাবো, এখানে 500 টাকা, এটা উসুল করতে আমি হবে। 6-7 পিস খাইছি, আরো একটু পরে ব্যাগ ট্যাগ রাখি ফ্রি হয়ে একেবারে ফ্রেশ হয়ে, তারপরে আরো হ্যাসকাই খাবো লিচু। কিন্তু এই বাগানে লিচু ছিঁড়া নিষেধ, কিন্তু মানুষ ইচ্ছা করে লিচু ছিঁড়তেছে, খাইতেছে ইচ্ছা মতন লিচু। এই যে লিচুর বিচি, সব চাকমা টাকমা এখানে। রাত্রি যাপনের জায়গা, আর ঘুম থেকে উঠে ভিউ দেখবো এটা, মানে মোটামুটি আমাদের ভিউ এটা, আর এই দিক থেকে ভিউ এটা, আর ওই দিক থেকে ভিউ এটা, আর এদিকে আছে দোল খাওয়ার জায়গা, যেখানে এখন দোল খাবো। $2,000-1,500 টাকার লিচু খাই ফেলবো আজকে সবাই। দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাতের ঘুমানোর স্পেস। আর ওই যে একটু আগে সবে মাত্র আমরা লেক থেকে গোসল করে উঠলাম, কাপড় চাপড় চেঞ্জ করে নিয়েছি। একটা জিনিস না বললেই হয় না, মানে পানিগুলো যে কি পরিমাণ ক্লিয়ার, জাস্ট একবার দেখলে বুঝে যাবেন, অতিরিক্ত ক্লিয়ার। এই যে যেমন এদিকের পানি মাটি মাটি হয়ে গেছে, ওরা এখানে চালাচালি করতে করতে মাটি মাটি করে গেছে, কিন্তু এখানে ফুল ক্লিয়ার, একদম পরিষ্কার পানি। আর ঝিঝি পোকার আওয়াজ, পাখির আওয়াজ, কি মনোরম পরিবেশ মাশাআল্লাহ। তারপর আমরা চলে আসলাম রেস্টুরেন্ট এরিয়াতে, আমাদের ফার্স্ট মিল, আমাদের সন্ধ্যার নাস্তা খেতে বসে পড়লাম সবাই। এখন খাচ্ছি প্যাকেজের সাথে ইনক্লুডেড ফার্স্ট চাটা, ভালো ছিল, খারাপ না। সাউন্ডগুলো শুনেন আপনারা, সাউন্ডগুলো বেশি সারা, ঝিঝি পোকার আওয়াজ। ওই যে ওইখানে আমাদের হোম সুইট হোম ফর দিস নাইট। এই যে রাতের ভিউ, তুমি কে? বিলিয়নার আহমদ ফ্রম লিবার্টন ম্যানুফ্যাকচার। তুমি আমাকে দেখাও, আমি কে? কে? এদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখাও। দেয়ার হ্যাভ এ লট অফ বিকারি। ছোট ছোট বাচ্চা। এই যে স্পেশাল গেস্ট আমাদের, স্পেশাল গেস্ট, স্পেশাল গেস্ট ওর বিছানায় স্পেশাল গেস্ট, স্পেশাল গেস্ট। A few moments later. এখন আমরা খাচ্ছি আমাদের সেকেন্ড মিল, চিকেন বারবিকিউ উইথ পরোটা এন্ড সালাদ। ভালোই মজা ছিল, খারাপ না। ওটা নিয়ে নে, ওটা নিয়ে নে, চিকেন এটা কার নিয়ে নে। এটা আমার তোর না? হ্যাঁ এটা আমার, এই 2 টাকা। খাওয়া শেষ করে আমরা উনো খেলবো ইনশাআল্লাহ। উইন এই পার্টটা না দিলে না হয়। খুব এনজয় করেছে এই পার্টটার সময়, মানে আমরা খুব মজা করে লিচু পেরে তারপরে একসাথে বসে সবাই লিচু খেয়েছি। ধন্যবাদ তাদেরকে, তারা আমাদেরকে কিছু বলেনি অবশ্যই, হঠাৎ হঠাৎ কিছু বলেছিল যে আপনার লিচু পারিয়েন না বা এরকম, বাট আমরা যুবক মানুষ, কি আর তাদের কথা শুনবো। লিচু দেখেছি, পেরেছি এবং খেয়েছি, এছাড়া আর কিছুই না। আল্লাহর রহমতে আমরা যথেষ্ট পরিমাণ লিচু নিয়েছি। না আমরা আল্লাহ প্রদত্ত গাছ থেকে নিয়েছি। আমার ব্যাগে রাখি দাও। গুড মর্নিং সবাইকে।
আজকে আমাদের সেকেন্ড ডে। সবাই মাত্র ঘুম থেকে উঠলাম 8টা বাজে। এখন হচ্ছে ওয়াশরুমে, এটা হচ্ছে ওয়াশরুম এরিয়া। এখন যাচ্ছি আমরা আমাদের মর্নিং ব্রেকফাস্ট করতে এবং আমাদের এই প্যাকেজে লাস্ট মিল। তো সম্ভবত খিচুড়ি দিবে, যা আমরা জানি, বাট আমার কেন জানি পড়া হয়তো মনে হচ্ছে। যাই হোক, সুন্দর সুন্দর ফুল, গাছের মধ্যে লিচু, কি প্রাকৃতিক পরিবেশ এখানে, সেই সেই। ওকে, আমরা রেস্টুরেন্টের দিকে পৌঁছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট খিচুড়ি। সালাদ দিবে না খিচুড়ির সাথে? সালাদটা তো প্রয়োজন ছিল। একদম নর্মাল হয়। এই রাস্তা ধরে ট্রেকিং করতে নামবো এখানে, ওই যে অনেকে ওইদিকে চলে গেছে, আমরা যাবো ট্রেকিং করবো। আমি আসলে এর আগে কখনো ট্রেকিং করি, লাইফে ফার্স্ট টাইম করবো ট্রেকিং। লেটস সি কেমন করতে পারি না পারি। মোবাইল পানিতে পড়ে গেলে শেষ। এই ভিডিও আর আপনাদের কাছে পৌঁছাবে না, মানে এই ভিডিও যদি আপনাদের কাছে পৌঁছায় তার মানে হচ্ছে যে কি, পানিতে আমার মোবাইল পড়ে না। আল্লাহর রহমত এখানে কি পরিমাণ লিচু, মাশাআল্লাহ। এখান থেকে ইয়ে নিব দুইটা দুইটা এই দুইটা নিয়ে এখন যাবো, নিচে নামবো, বোট উঠবো, বোট চালাবো। সেখানে একটা প্যাডেল ছোট, একটা প্যাডেল বড়। বড়টা আমি নি, ছোটটা ওকে দিব। তো শয়তানি করতেই হয়। এখন আমরা অলমোস্ট মাঝখানে চলে আসছি রাঙ্গামাটি লেকের। রাঙ্গামাটি লেক, কাপ্তাই লেকে কি কথা, মানে যেটাই হোক লেকে এই সেম তাই। এই যে সবাই আমরা শেষ পর্যন্ত তোমাদের কাছে চলে আসছি গাইস। বেচারার লাঠিটা ছোট, এই যে ও তোমার হাইটের 5 ফুট 3। আমার লাঠিও আমার মতন বড় সড়ো। তো যাই হোক গাইস, এখন হচ্ছে কি দেখি ওদের আশেপাশে যাওয়ার চেষ্টা করি, 2-4টা ছবি তুলবো এই জায়গায় বসে। কারণ এত কষ্ট করে আসার পরে যদি ছবি না তুলে তাহলে তো বৃথা। এই বড় প্যাডেল মারো না মিয়া, মারো মারো মারো। 2.5 ঘন্টা ফাঁকাফাঁকি করো কেন? 10 মিনিটও হয় নাই। মারো মারো। আমি মানুষের সাথে মিথ্যা কথা বলি না ব্লগে। তো আমরা এখন বোটের থেকে নামে গেছি, লাইফ জ্যাকেট খুলে ফেলবো। তারপরে দেখি আমাদের এই টেন্টের এরিয়াতে গিয়ে একটু পানিতে পানি খাবো। প্রচুর গরম লাগতেছে, অত্যন্ত পরিমাণ রোদের তাপ দাহে আমরা পুরো ছাই হয়ে যাচ্ছি। তাও মোটামুটি ঠান্ডা বাতাস আছে, অ্যাটলিস্ট বেটার দেন আওয়ার টাউন। কি মনোরম সুন্দর পরিবেশ, জোস। ওকে, ফার্স্ট এটা তারপর পানিতে নামবো। বলতে এখন মোটামুটি একটু পানিতে কচুরি পানা আছে, বাট সমস্যা নেই। বাট পানিটা খুবই পরিষ্কার লাগতেছে দেখতে। আর একটা বোট আছে মস্কারি করার জন্য। তো
আসতেছি, ডুবতে পারতেছি না কেন? জীবনে সাঁতার না পারলে সব সমস্যা। ওকে, এখন আমাদের চেকআউট টাইম। আল্লাহ হাফেজ। তো এখানে আমাদের ভিডিও শেষ, আমাকে দেখাও। আমাদের রাঙামাটির ট্যুর। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ বলবেন না? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জানি না ভিডিও কতটুকু গুছিয়ে আনতে পেরেছি, ভালো মতন সুযোগ না হওয়ার কারণে তেমন একটা ভিডিও করি নাই। তাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।